ছাত্র জনতার অভ্যুত্থানের সময় অস্ত্র নিয়ে হামলাকারী সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সকাল 11টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূর্যমুখী ভবনের একটি কক্ষে নিজের গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেন সুজন। ঘটনার পরপরই তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুপুর 12:30টার দিকে মৃত ঘোষণা করেন। কারা কর্তৃপক্ষ জানায়, বন্দী হিসেবে সুজন সূর্যমুখী ভবনের একটি সাধারণ কক্ষে ছিলেন। তার ব্যবহৃত গামছা দিয়েই তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছেন। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বলেন, বন্দী সাইদুর রহমান সুজন ডিটেনশনে সূর্যমুখী ভবনের একটি কক্ষে ছিলেন। সকালে তিনি নাস্তাও করেছেন। ওই কক্ষে 3 জন বন্দী, একজন আদালতে গিয়েছেন, অপরজন ঘুমিয়েছিলেন। এই সুযোগে সুজন নিজের গামছা পেঁচিয়ে জানালার সঙ্গে গলায় ফাঁস দেন। আইজি প্রিজন্স আরও জানান, জুলাই আগস্টে ছাত্র জনতার উপর অস্ত্র নিয়ে হামলার ঘটনায় সুজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা সহ মোট 15টি মামলা রয়েছে। তবে কারা অভ্যন্তরে আত্মহত্যার ঘটনা কিভাবে হলো এ বিষয়ে একটি কমিটি করে তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানের চলাকালে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে প্রকাশ্যে আন্দোলনকারীদের উপর গুলি ছুড়তে দেখা যায়। এছাড়াও এলাকায় জমি দখল সহ আধিপত্য বিস্তারের ঘটনায় তার বিরুদ্ধে জুলাই বিপ্লবের আগে থেকেই একাধিক অভিযোগ পাওয়া যায়। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সুজন আত্মগোপনে চলে যান। তবে জানুয়ারির 3য় সপ্তাহে রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করেন। এরপর থেকে তিনি কারাবন্দী ছিলেন। আওয়ামী লীগের শাসনামলেও 2020 সালের 30শে সেপ্টেম্বর চাঁদাবাজির অভিযোগে বিরুলিয়া ইউনিয়নের কাকাবর এলাকায় একবার গ্রেপ্তার হয়েছিলেন সাইদুর রহমান সুজন। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।